পাঁপড় শব্দটির সাথে জড়িয়ে রয়েছে অনেক ইমোশন। আমাদের বাঙালিদের শেষ পাতে চাটনির সাথে পাঁপড় না পেলে কিন্তু পুরো খাওয়াটাই একদম মাটি, তাই না? চলুন আজকে নিরামিষ পদ্ধতিতে পাঁপড়ের ডালনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা তো বলার অপেক্ষাই রাখে না যে আমাদের বাঙালির প্রত্যেকটা বাড়িতেই এই পাঁপড়ের ডালনা কিন্তু একটা উচ্চপদস্থ রেসিপি। চলুন সহজভাবে রেসিপিটা দেখাই। প্রথমে 4টে পাঁপড় নিয়ে নিয়েছি, মশলা পাঁপড় নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে বেশি পরিমাণেও পাঁপড় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পাঁপড়গুলোকে এরকমভাবে আমি প্রথমে একটু কেটে ছোট করে নিচ্ছি। কেটে ছোট ছোট করে পিস করলে হয় কি, ভাজতে সুবিধা হয়। চাইলে গোটা পাঁপড়গুলোকে ভেজে নিয়ে তারপর তাকে পিস করেও রান্না করা যায়, তবে আমরা আগেই কেটে নিচ্ছি যাতে শেপটা বেশ দেখতে ভালো লাগে, এই জন্য আর কি। কড়াইতে সরষের তেল গরম করেছি। অবশ্যই পাঁপড়গুলো কিন্তু সরষের তেলে ভাজবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এইভাবে কম কম করে কয়েকটা ব্যাচে প্রত্যেকটা পাঁপড় একসাথে ভেজে নেব। এইবার আসি মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। সামান্য একটু হলুদ দিলাম যাতে আদাটা একটু ভালো করে ভাজা হয়। তেলটা ছেটকায় তো অনেক সময় আদায়, ওই জন্য একটু হলুদ দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম লো রেখেছি। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং। একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা মশলার পেস্ট। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে একসাথে গুলে এর মধ্যে দিয়েছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি 4টে মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে সিদ্ধ করে এর মধ্যে মেশালাম। ভালো করে একসাথে কষানো হয়ে গেলে ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেব। পাঁপড়গুলো দিয়ে কিন্তু এই সময় খুব হালকা হাতে একবার নাড়িয়ে নিতে হবে। খুব হালকা হাতে একটু মিশিয়ে নিয়েই কিন্তু সামান্য একটু জল দিয়ে পাঁপড়টাকে নরম হতে আর সিদ্ধ হতে সময় দিতে হবে। 1/2 কাপ জল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে একটু পাঁপড়টা নরম হতে সময় দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরই কিন্তু খুলে দেবো, নইলে আবার পাঁপড়গুলো গলে যাবে। দেখুন পাঁপড়গুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, সবকিছু একসাথে খুব ভালো করে মিশে গেছে। এই সময় লবণ আর চিনিটা আপনারা একবার চেক করেও নেবেন। আমার একদম ঠিকঠাক ছিল, তাই আর দিতে লাগেনি। একদম শেষে দিয়ে দেব ঘি আর একটু গরম মশলা। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের পাঁপড়ের ডালনা একদম তৈরি। খুব সহজ এই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এখানেই শেষ করলাম।